ভিয়েনের রসায়নাগারে মিষ্টি বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন নিরত, আর তারই ফলস্বরূপ বাংলার মিষ্টি তালিকা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। বাংলা ভাষাও যেমন বহু বিদেশি শব্দের ঋদ্ধ হয়েছে, তেমনি বাংলার মিষ্টিতেও বহু বিদেশি প্রভাব পড়েছে। তবে বাংলার আদি মিষ্টির তালিকায় সন্দেশ রসগোল্লার দেখা পাওয়া যায় না, সেখানে ময়দার মিষ্টির রমরমা। খাজা, গজা, পেরাকি, বালুশাহী, লবঙ্গলতিকা এরাই সেখানে রাজার আসনে। এর বাইরে ছিল ক্ষীর এবং ক্ষীরের মিষ্টি, যেমন ক্ষীর তক্তি, ক্ষীরের চপ, পেঁড়া, চন্দ্রপুলি প্রভৃতি। বাংলার আর এক আদি মিষ্টি হলো মন্ডা, যার থেকে মন্ডা মিঠাই শব্দের উৎপত্তি। বাংলার এইসব প্রাচীন মিষ্টিকে যারা বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে অন্যতম ঋষিরাজ ফেলু মোদক। আমাদের ট্র্যাডিশনাল মিষ্টি তো রয়েছে এবং তার ধারাকে আজও অবধি আমরা অক্ষুণ্ণ রেখে দেওয়ার চেষ্টা করেছি এবং সেই পুরনো রেসিপি তার সাথে থেকে গেছে। যেমন রয়েছে গজা, যেমন রয়েছে লবঙ্গলতিকা, তেমনি তার সাথেই পাল্লা দিয়ে রয়েছে ঝুড়ো দরবেশ বা ছানার মুরগির মতন পুরনো মিষ্টি। এবং তার মধ্যেও রয়েছে কিছু নতুন মিষ্টির সাবেকি, নতুন মিষ্টির তার ধরন। যেমন দেখা যায় রাবড়ি, অথচ এই শীতকালের সময় রাবড়ির মধ্যে অ্যাড হয় নলেন গুড়। এই নলেন গুড়ের রাবড়ি খুব ভালোভাবেই মানুষের কাছে ফুটে উঠেছে। মাখা সন্দেশ, তাও নলেন গুড়ের প্রলেপ, তার উপর রয়েছে নলেন গুড়ের ট্রপিংস দেওয়া, এগুলো তো থাকছেই। এবং এছাড়াও ট্র্যাডিশন বেশ কিছু মিষ্টি রয়েছে, যেমন লবঙ্গলতিকা, যেমন চন্দ্রকলা বা ক্ষীরকান্তি, এগুলোকেও তুলে ধরেছি। সেই পুরনো রেসিপি সেই সব তো থাকছেই, নতুনভাবে তুলে ধরা হচ্ছে। গুড়ের সময় এলে দোকান ভরে যায় গুড়ের সন্দেশে। গুড়ের ছোঁয়া লাগে রাবড়ি থেকে গুজিয়া সর্বত্র। ক্ষণিক শীতের আগমনে তখন উৎসবের আমেজ সব জায়গায়। বেশ কিছু বছর ধরেই সুগার ফ্রি মিষ্টির চাহিদা বাড়ছিল। সম্প্রতি চিনি বা গুড়ের ছোঁয়া বাঁচিয়ে নিরায় তৈরি মিষ্টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন আমাদের যে সংযোজন করা হচ্ছে নীরা, এই নীরা সম্পর্কে বলা যেতে পারে কেরলের রিসার্চ, এবং বেশ কিছু গবেষকদের রিসার্চ করে এটা পেয়েছেন যে এটার মধ্যে যে নারকেল গাছের ফুল থেকে যে রসটা বার করা হয়, এটা শুধুমাত্র দেখা যায় যে মিষ্টিভাবেই আসে তা নয়, সুগারের থেকে অনেক অনেক দূরে মানুষকে বিরত রাখে, বা বলা যায় যে মানুষ নিশ্চিন্তে খেতে পারে। যাদের সুগার রয়েছে তারা এই মিষ্টি বা এই নারকেল গাছের ফুলের রস খুব ভালোভাবেই খাওয়া যায়। এটা পাউডার ফর্মেও পাওয়া যায় বা লিকুইড ফর্মেও পাওয়া যায়, পুরোটাই ন্যাচারাল প্রোডাক্ট। এই হার্বাল প্রোডাক্টের উপর বেশ কিছু আমাদের সন্দেশ করা আছে, যার নাম নীরা। এগুলো সুগার ফ্রি সন্দেশ হিসেবেই মানুষের কাছে তুলে ধরা হয়। এটা যাদের সুগার আছে তাদের জন্য খুব ভালো। এই সব কিছু মিলিয়েই বসছে খাইবার পাসের আসর। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।